এটা হচ্ছে সেই মহিষাদলের রাজবাড়ি। বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছে রাখবো। ফাইনালি এই হচ্ছে সেই A few moments later. Hey, what's up? It's me Kajal. Welcome back to our channel, Bong Kajal. I think তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। সো গাইস, জাস্ট ভিউটা একবার দেখো ভাই, সেই লেভেলের ভিউ। তো দেখো আজকের হচ্ছে রথযাত্রা, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো গাইস এখন বাজে ঠিক ঘড়িতে 9:04। ফাইনালি আজকে আমরা যাচ্ছি মহিষাদল রথ দেখতে। তো আমরা এখন যাচ্ছি মহিষাদল রথ দেখতে, তো ভীষণ এক্সাইটেড আছি। আর আমাদের সোজা রথ প্ল্যানিং হয়েছিল মহিষাদল, তবে ক্যান্সেল হয়ে গেছে একটু প্রবলেমের জন্য। তো যাই হোক আজকে কিন্তু উল্টো রথ, আজকে আমরা যাচ্ছি মহিষাদল রথ দেখতে। আর তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে মহিষাদল তোমরা কিভাবে যাবে, তো সবকিছু আজকে ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এখন হচ্ছে ফার্স্ট যাবে এখান থেকে সরিষা থেকে আমরা বাসে করে যাবো নোটপুর, ঠিক আছে? তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ব্যাস এইটুকু। মহিষাদল যাচ্ছি মানে তো সেই লেভেলের সিনেমাটিক শট থাকবে, তার কোথায় কি রাজবাড়ি আছে, তোমরা কিভাবে যাবে মহিষাদল, আর রথ কেমন টানা হয়, কত বড় রথ, অনেক সবকিছু তোমাদেরকে ডিটেলসে শেয়ার করবো আজকে। তো চলো ছোট্ট একটা ঝিলিক শট দেখতে দেখতে ব্লগটা এনজয় করতে থাকো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা। সেখান থেকে যাবো আশ্রম মোড়। তো সোমাদের এখানে সরিষা আশ্রম মোড়, তো আশ্রম মোড় থেকে আমাদের গাড়িতে উঠতে হবে নোটপুর জেটিঘাটের উদ্দেশ্যে। তো চলো আপাতত এখন যাই আশ্রম মোড়ে, ওখান থেকে বেরিয়ে যাবো। তো চলো ফুড ব্লগটা দেখতে থাকো। A few moments later. ফাইনালি আমরা এখন পৌঁছালাম নোটপুর। এটা হচ্ছে নোটপুর বাস স্ট্যান্ড। তো এই সাইডে হচ্ছে নোটপুর বাস স্ট্যান্ড, আর এই দিক থেকে গেলে তোমরা জেটিঘাট পেয়ে যাবে। তো চলো আমরা একটু টিফিন করতে এসেছিলাম, মানে প্রচণ্ড খিদে পেয়েছিল, সকাল থেকে কিছু খেয়ে বেড়ানো হয়নি। তো এই জন্য আমাদের টিফিন করে আর ওরা গেছে টিকিট কাটতে। তোমাদেরকে অনেক দিন না ভালো ভিডিও দেওয়া হয়নি তেমন, তো ওই জন্য ভাবলাম যে তো আজকে উল্টো রথ একটু বেরিয়ে আসি। আর দেখো নোটপুর এইখানটায় এলে না তোমরা এরকম সব কিছু দেখতে পাবে। এইদিকে নতুন জেটি হচ্ছে, যেটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো আমার ব্লগ মানে একটু মজা থাকবে, একটু সিনেমাটিক শট, ঠিক আছে, তো একটু আনন্দ সব কিছুই থাকবে। তো চলো আপাতত এখন যাচ্ছি জেটিঘাটের ওই সাইডটাতে। আর বৃষ্টিও মানে হতেও পারে, আজকের ওয়েদারটা পুরো একদম অন্যরকম আছে। ওই দিকটাতে দেখো পুরো মেঘ করে এসছে, মানে প্রচুর মেঘ। বর্ষাকালের ওয়েদার মানে তো মেঘ মানে আলাদা, মেঘগুলো সত্যি কথা আলাদাই একটা ব্যাপার। তো চলো আমরা আগের বছর যখন মহিষাদল এসেছিলাম না, এখান থেকে টিকিট কেটেছিলাম, এই যে এই ঘরটা থেকে। এখন হচ্ছে টিকিট কাউন্টার মানে ওই সাইডের দিকে হয়ে গেছে। তো একদম নতুন জেটিঘাট, আগে যখন এসেছিলাম তখন অন্যরকম ছিল, এখন পুরো একদম নতুন হয়ে গেছে এটা। আর আমরা না সেম টাইমে আগের বছর এরকম মহিষাদল এসেছিলাম, তখন এই সাইড থেকে একটা জাস্ট স্টে ফেলে এরকম ভাবে যাওয়া হতো। আর এখন হচ্ছে এটা পুরো একদম নতুন করে দিয়েছে, যে ফেরিঘাটটা দেখছি। ও ভাই জাস্ট মেঘটা দেখো দূর থেকে কত সুন্দর লাগছে মেঘটা ভাই। এটা আমাদের কাটা হয়ে গেছে অলরেডি। আর এখন আমাদের টিকিট নিয়েছিল ধরো নোটপুর থেকে গেমখালি 10 টাকা নিয়েছিল টিকিট। জাস্ট ক্রাউডটা একবার দেখো ভাই, কত লোক। এই সাইড হচ্ছে আজকে যেহেতু রথের ব্যাপার না, জাস্ট ভিড়টা একবার দেখো, মানে ওই সাইড থেকে পুরো লোক ভর্তি হয়েছে, মানে অনেকটাই ভিড় আছে, অনেকটাই ভিড়। এটাকে লঞ্চ বলে তাই না? তো লঞ্চে উঠে পড়ে যখন দেখি কখন ছাড়ে, আর ভাই আজকের ওয়েদারটা সেই ওয়েদার আছে। তো ওরা সব ভিতরে গেছে, তো কাকুকে বললাম যে একটু ভিডিও করবো বাইরে বসে। তো বলে হ্যাঁ ঠিক আছে বসো, অসুবিধা নেই, তবে ধরে বসো। আমাদের এখন ছেড়ে দিল নোটপুর থেকে গেমখালির উদ্দেশ্যে লঞ্চ। আর অনেকটাই ভিড় আছে ভিতরে, ওই জন্য আমরা একটু বাইরের দিকে এসে দাঁড়িয়ে আছি। আর ভাই সেই লাগছে, সেই ওয়েদারটা জাস্ট একবার দেখো। দেখো অনেকদিন পর না এই লঞ্চে উঠলাম, আর জাস্ট ঢেউগুলো একবার দেখো, মানে শুধু লিটারালি বলছি এরকম শুধু দুলছে, মানে এতটা গরম না, মানে প্রচন্ড গরম আছে। আর ওয়েদারটা পুরো আলাদা লেভেলের, মানে সেই লাগছে, সেই ওয়েদারটা জাস্ট একবার দেখো। ফার্স্ট টাইম কি মহিষাদল আসছো? হ্যাঁ একদম। তোমরাও তো এই ফার্স্ট নাকি? একদম ফার্স্ট। সো আমি হচ্ছে আগের বার এসেছিলাম, আর এই দাদাগুলো এই ফার্স্ট টাইম মহিষাদল আসছে, তাই তো? তো
রথের জন্য বললো ঠিক আছে উল্টো রথে যাবো, তো সোজা রথে এসে কোনো লাভ নেই, সেই জন্য আমরা যাচ্ছি উল্টো রথে। তো ওই যে দূরে দেখছো ওটাই হচ্ছে গেঁওখালি, ওইখানটায় আমরা নামবো। গেঁওখালি মানে এখান থেকে আমাদের অটো ধরতে হবে বা টোটো বা বাসেও গেলে হবে। তো এখন আপাতত পৌঁছালাম গেঁওখালি, এখান থেকে চলো এখন এখান থেকে উঠবো অটোতে, টোটোতে সরি, এখান থেকে নিলে না অনেকটাই ভাড়া বলবে, তো ওই জন্য আমরা আগে মেন যে রোড আছে ওখান থেকে আমরা টোটোতে উঠবো, ঠিক আছে। দেখো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি ফার্স্ট টাইম আসো না মহিষাদল, আগে মানে লঞ্চ থেকে নেমেই তোমরা টোটো পাবে, টোটোতে উঠলে না একটু টাকাটা বেশি বলবে, তো ওই জন্য আমরা একটু বাস স্ট্যান্ড থেকে গাড়িতে উঠবো। তো সবাই দেখো আমরা গেঁওখালি থেকে একটা টোটোতে উঠেছি। তো তোমাদের একটা কথা বলেছি, যদি তোমরা কেউ আসতে যাও না একটু টোটোওয়ালাদের কাছ থেকে ভাড়াগুলো একটু জেনে নিও, কারণ অনেক রকম বলতে পারে, 20 টাকা 25 টাকা 15 টাকা, ঠিক আছে, অনেক রকম বলতে পারে। তো তোমরা একটু ভাড়াটা একটু মানে বার্গেনিং করে আসলে সুবিধা হতো। তো এখান থেকে আপাতত আমাদের মহিষাদল যেখানে আমাদের নামা হবে ওটা প্রায় 8 কিলোমিটার মতন। তো চল এখন আপাতত যাচ্ছে, এখানে সব দেখতে পাচ্ছি বসে আছে, চয়নদা সামনে বসেছে আর আমাদের নায়ক, তাই তো সামনে বসেছে। নামলাম মহিষাদলের যে 4 মাথার মোড়, তো এখান থেকে সিধা যেতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি পুরো কীভাবে তোমরা যাবে। আর এটা হচ্ছে সেই মোড়, দেখো এই 4 রাস্তার মোড়, এখান থেকে যে সিধা যে রাস্তাটা দেখছো একদম সিধা চলে যাবে এখান থেকে, একদম তোমরা ওখান থেকে সিধা চলে আসলে একটা কলেজ পড়বে, মহিষাদল রাজ কলেজ। তো তোমাদেরকে দেখাচ্ছি, আর অনেক দোকানপাট পড়বে এখানটাতে। তো এটা হচ্ছে সেই মহিষাদল রাজ কলেজ, এখান থেকে সিধা গিয়ে লেফট যাবো। তো চলো ভাই, ক্রাউডটা দেখো দূরে, মানে অনেকটাই ভিড়, যেহেতু আজকে উল্টো রথ, আগের বারে এসেছিলাম সোজা রথে, মানে অনেকটাই ফাঁকা ছিল। আর আজকের দেখি এখন ভিড় হতেও পারে, কারণ সবে জাস্ট ঢুকলাম। আর এটা হচ্ছে সেই মহিষাদল রাজ কলেজ। মহিষাদলের এইখানে অনেকটাই বড় মেলা হয়, এই দু সাইডে শুধু দোকান ভর্তি হয়ে আছে, মানে জাস্ট দোকানগুলো দেখো, অনেকটাই বড় মেলা মহিষাদল যে রথের মেলাটা। আর এই যে রাস্তা এখান থেকে একটুখানি শুধু, আর এই যে মেলার এখানে না, মেলাটা প্রায় অনেকটাই বড় মেলা, তাই তো, মানে ওই সাইডের দিকে শুধু দোকান ভর্তি, বিশাল বড় মেলা। আপনারা এলে না হলে বুঝতে পারবেন না যে এখানে কি না কি হয়। আমরা তো তোমার ফার্স্ট টাইম বলে এরকম মনে হচ্ছে, আমি তো আগের বার এসেছি, তো আমরা দেখে গেছি, আমরা এটা জানা গল্প যে এত বড় মেলা হয় বা এরকম, এখান থেকে নিয়ে যায়। আমি এইগুলো যে ঘরগুলো দেখছো না, এইগুলো এখানে হচ্ছে রাজবাড়ির দুর্গা মন্দির, এটা হচ্ছে সেই দুর্গা মন্দির। আর এইগুলো প্রায় অনেকটাই পুরানো, এখানে সবই রাজবাড়ি, ধরতে দেখতে গেলে সবকিছুই রাজবাড়ি। আর ওইদিকে দেখো এই যে রাজবাড়িটা দেখছো না, এইটা যখন আগের বার এসেছিলাম তখন এইরকম ছিল, আর এখন এইরকম, মানে ওই জায়গাটা না ওখান থেকে সব উঠতো, সিঁড়ি মতন করা ছিল, সব ভেঙে মানে কি অবস্থা হয়েছে জাস্ট একবার দেখো। আমাদেরকে এখন যে মন্দিরটা দেখাবো না, এখান থেকে হচ্ছে মানে জগন্নাথ যায় এই সেই মন্দির থেকে, জাস্ট কত সুন্দর লাগছে যখন মন্দিরটার পিছনে যে ওয়েদারটা, ভাই দারুণ লাগছে, দারুণ। আর এই মন্দির থেকেই যায় হচ্ছে আমাদের যে মহিষাদল রথের যে জগন্নাথ, এখান থেকেই যায়। আমাদেরকে ছোট্ট একটা সিনেমাটিক শটটা দেখিয়ে দিচ্ছি। সকাল থেকে কটা ফটো তুলেছো? 1500-1000টার বেশি ফটো তুলেছে, তাও এখনো ফটো তোলা শেষ হচ্ছে না। এখন সব থেকে এইটা ভালো, ফটো তোলা নিয়ে রিল্যাক্স করতে ঘুরতে মজা লাগছে তো। তো মেনলি হচ্ছে আগের বছর যখন সোজা রথে এসেছিলাম না, তখন একদম মানে পা গলানো যাচ্ছিল না, এখন পুরোটাই ফাঁকা। ভালো লাগছে তো আজকে একদম। তো দেখো মন্দির সবকিছু ঘোরা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি রাজবাড়ি এক্সপ্লোর করতে। আর এখান থেকে রাজবাড়ি অনেকটাই শর্টকাট, আর আমরা আগের বার গেছিলাম ওই সাইড দিয়ে অনেকটা ঘুরে। তো চলো দেখি, এখান থেকে ফার্স্ট টাইম যাচ্ছি, এবার থেকে যাইনি একবারও। তো চলো ওই সাইডের দিকে যাই, আর এখানে অনেক মেলা বসে। তো দেখাচ্ছি আজকের মেলা বসে, কারণ আগের বার এসেছিলাম তখন অনেকটাই মেলা ছিল। আর এইখানটায় না অনেকটাই বড় মেলা বসে, মানে হাট বসে, মেলা বলা ভুল। এখানে অনেক ধরনের পাখি আছে এই সাইডের দিকে, আর ওই সাইডের দিকে তোমাদেরকে দেখাচ্ছি। মানে যেহেতু রথের ব্যাপার, মানে একটা কাঁঠাল মানে আলাদা একটা ব্যাপার। দেখো কত কাঁঠাল খালি, চেষ্টা একবার দেখো, ওই সাইড থেকে পুরো ভর্তি হয়ে আছে কাঁঠাল, এরকম একটা ব্যাপার। আর এখানে মেনলি পাখি বসে, দেখছো তো, এখানে পায়রা এরকম বেশি দেখতে গেলে পায়রারই হাট বসে এখানে। তো তোমাদেরকে একটা কথা শেয়ার করি, আগের বছর যখন আমরা এসেছিলাম না মহিষাদল রথ দেখতে, তখন রাজবাড়িটা দেখতে গেছি না হলে প্রায় 8 ঘন্টা 45 মিনিট ঘুরে এরকম একটা ব্যাপার। কারণ ফার্স্ট টাইম এসেছিলাম, জানতাম না যে রাজবাড়িটা কোন সাইড পড়ছে, তো ওই জন্য অনেকটাই ঘুরে গেছিলাম। তো এখন তো বুঝলাম যে এসে শর্টকাট এখান থেকে, ঠিক আছে। আর তোমাদেরকে একটা মানে ভালো একটা জায়গার
ঠিক আছে, কাপল যদি কেউ আসতে চাও তাহলে একটা দারুণ প্লেস আছে এখানে, ওখানে দেখতে পাচ্ছি এই সাইডের দিকে, ঠিক আছে, কে গাছের ওপর উঠে বসে আছে, ভালো লোকেশন, একটা খারাপ না। আর ভাই সিঙ্গেল এলে তো আমরা চিল করবো, চিল, তাই তো। রাজবাড়ি ঢুকতে গেলে টিকিট লাগবে 20 টাকা দাম, তো 20 টাকা দামের টিকিট ভিতরে ঢুকলাম, কি কি আছে তোমাদেরকে আবার দেখিয়ে দিই। দেখো এখানটা একটা বড় রাজবাড়ি আছে এরকম একটা, ঠিক আছে, এখানে সব বসার প্লেস করা আছে সব। আর এই যে রাজবাড়িটা দেখছো এর সামনে এরকম একটা বড় কামান আছে, মেনলি এটা হচ্ছে সেই মহিষাদলের রাজবাড়ি। জাস্ট বেরিয়েছি মানে রাজবাড়িটা দেখে, আর রাজবাড়ির ভিতরে আগেকার দিনের যে অস্ত্র শস্ত্র, তারপর কি কি আছে, বুট ফুট, কি কি জিনিসপত্র, রাজারা লাইব্রেরি আছে, রাজাদের ড্রেস পোশাক, রাজাদের গার্লফ্রেন্ড আছে। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और রাজারা আগে যেভাবে সভা বসতো তো সেরকম স্ট্রাকচার করা আছে, তো ভালো 20 টাকা অনুযায়ী অনেকটাই বেশি টাকা। কিন্তু সবথেকে দুঃখের বিষয় এটা আপনাদেরকে দেখাতে পারলাম না, আমার ভিতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, তো সেই জন্য আর কি দেখাতে পারলাম না, কম্প্রোমাইজ করে নিতে হবে, একটু কিছু করার নাই। বৃষ্টিটা পড়ছে দেখো, মানে জাস্ট বেরিয়েছি, বৃষ্টি শুরু হয়ে গেছে এরকম একটা। যদি কেউ মহিষাদল আসো একদমই রাজবাড়িতে ঢুকো না, কারণ 20 টাকার টিকিট তুলনায় বেকার, কিচ্ছু নেই ভিতরে, শুধু জাস্ট আগেকার দিনের যেসব রাজাদের পোশাক আশাক ছিল ওইগুলো যেমন ভিক্টোরিয়াতে যেমন আছে সেমই, দেখার কিছু নেই, ঠিক আছে। আমরা তো 4 জন রাজবাড়িতে ঢুকেছি, তো 4 জনের মতামত জানাবো। তোমার মতামতটা কি আগে বলো, কেমন লাগলো রাজবাড়ি? রাজবাড়ি আমার ভালোই লেগেছে, সবচেয়ে মেনলি ভালো যেটা লেগেছে ওখানে একটা সুকুন আছে, তার মাথাটা ভেঙে নিচে পড়ে আছে, মানে মজা আয়া। আচ্ছা এবার তোমার কেমন লেগেছে? আমার ওই কোন রকম ভালো লাগেনি। আর কুমির না কি বলছিল একটু আগে? হ্যাঁ কুমির আছে একটা, কুমিরের দেখি না খড় ঢোকানো আছে কুমিরের ভিতরে। বিষয়টা হচ্ছে আগেকার দিনের যেহেতু সব জিনিস সংগ্রহ করে রাখা আছে, কুমিরের ছাল আছে বাট ভিতরে কুমিরের কিছু নেই, খড় ঢোকানো আছে, স্বাভাবিক। মিউজিয়াম তো ওইরকমই থাকে। একটা ছাতা, আমরা 4 জন লোক, 2টো ছাতা আছে। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি হ্রদ, মানে মহিষাদলের যে মেন যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে হ্রদ, মহিষাদলের হ্রদ। এটা অনেকটাই প্রাচীন হ্রদ, প্রায় 250 বছরেরও পুরানো হ্রদ। চলো এখন যাবো আপাতত ওই যে হ্রদটা যেখানে টানা হচ্ছে, অলরেডি টানা হয়তো স্টার্ট হয়ে গেছে, একদম সিধা যাবো আমরা, সিধা। সাঁকোটা কাঠের সাঁকো না বাঁশের সাঁকো বোঝা যাচ্ছে না, মানে কাঠ তো নেই মনে হয়, শুধু বাঁশ দিয়ে তৈরি করা। সাঁকোটা জাস্ট একবার দেখো ভাই। 3:30টার সময় থেকে মানে রচনা স্টার্ট হবে, তো আমরা একটু এই সাইড দিকে এসেছিলাম একটু ভিডিও করতে, আর একটু লাইক করবে, একদম সাবস্ক্রাইব তো করবেই। ভাইকে পুরো একদম জিরো থেকে হিরো করে দেওয়ার দায়িত্ব তোমার। একদম ঠিক রেডি, 3:30 থেকে স্টার্ট হবে, তো অনেকটাই ক্রাউড থাকে মহিষাদল রথের। তো ফাইনালি এই হচ্ছে সেই মহিষাদলের রথ। চাকাটা একবার দেখো, এখানে তোমাদেরকে দেখাতে পারছি কি জানি না, কি মোটা চাকা, মানে এইখানে দড়িটা জাস্ট একবার দেখো, মানে কতটা মোটা দড়ি, বেশ অনেকটাই মোটা দড়ি আছে। রথ টানার জন্য কত মেয়েরা জাস্ট কাদায় কিরকম ভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট একবার দেখো এইটাতে। কিরকম লাগছে, কিরকম লাগছে, কিরকম লাগছে? রথপথ টানা হলো, খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো, সবকিছুই হলো। এখন যাওয়ার সময় আমাদের এখন 2টো করে লজেন্স, 1 গ্লাস করে জল দিচ্ছে সংস্থা থেকে, তো আমরা খেলাম, খেয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, ঠিক আছে।
A few moments later. তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো, যদি কোনো ভুল হয়ে থাকে তাও কমেন্ট সেকশনে বলো। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। কেমন লাগলো তোমাদের মহিষাদল রথের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক করে দিও, কারণ একটা সাবস্ক্রাইবার, একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তাড়াতাড়ি 1K কমপ্লিট করো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো পরে নতুন ব্লগ ভিডিও নিয়ে।